আগের দিনকার খাওয়ার শেষ হয়ে গেছিলো, তো তাই আজকে আবার নতুন করে খাবার বানাচ্ছি। একটুখানি ছোলা নিয়ে নিলাম। ছোলা বেশি নিলাম না, তার কারণ ওর ছোলার খোসাটা খুব ডিস্টার্ব করে। আর এটা ভুট্টা ছিল, 2 মুঠ ভুট্টা নিয়ে নেব। ছোলা বেশি নিলে কি হয়, ওই যে কালো কালো একটা ভাব চলে আসে ওর জন্য। একটা চাল নিয়ে নিলাম কিছুটা, আর একটু ডাল আনি। ডালটা কি ডাল আমি ঠিক সঠিক নাম জানি না, মুসুরি, মুগ ডাল, হাবড়া জাবড়া অনেক কিছু নাম হয়। তো এটা কী ডাল আপনারা একটু দেখে নিন। এবার মালটাকে ভালো করে ইয়ে করে নেব। আগের বার যেই প্রবলেমটা হয়েছিল যে একটু বড় বড় দানা ছিল বলে এইবার একটু বেশি মিহি করেছি, ভালোই মিহি হয়েছে। আর অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে কি, এটা ঢাকনায় যেটা লেগেছিল, এই যে এটা এতটাই মিহি হয়েছে, মানে পুরো গুঁড়ো আমুল দুধ যেরকম হয় ওরকম পুরো একদম মিহি হয়ে গেছিলো, ছাতুর থেকেও মিহি। আর যেটা এটা হাতে নিয়ে দেখুন, একদম পুরো গুঁড়ো। মানে এটা যদি পুরো প্রপার হতো তাহলে আমি বেশি খুশি হতাম, যদি ওইটাও পুরো এরকম হতো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়নি। এটা করেও আমি কিছুটা করে জমিয়ে রেখেছিলাম, তো এটাই বেশি খাটনি হয়ে যাচ্ছে। খাটনির থেকেও বড় কথা, অনেকক্ষণ লেগে যাচ্ছে। এরকম ঘুরিয়ে উপরে আসছে, এটা জমিয়ে এখান থেকে নিয়ে আবার জমাচ্ছিলাম। এই যে এইটুকুনি মতো জমিয়েছি 2-3 বার করে, কিন্তু এটা সম্ভব না পুরোটা করা, তার জন্য ঢেলে নিয়েছি। এতটুকুনি মতো হয়েছে, মোটামুটি 3-4 দিন তো চলার কথা। এবার দেখা যাক কতদিন চলে। প্রথমে সিরিঞ্জে আটকে যাচ্ছিলো বলে এটা একটু বেশি মিহি করেছি, আর এটা তো একদম পুরো মিহি হয়ে গেছে। এটা বেশ সুন্দর মিহি হয়েছে। এটা এরকম যদি পুরোটা করা যেত তাহলে খুবই খুশি হতাম, কিন্তু হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই, এটাও হয়তো সিরিঞ্জে বাঁধবে না। ভালো, এটাও ভালোই মিহি হয়েছে। এবার ওকে খাইয়ে দিই। অ্যাকচুয়ালি কালকে খাওয়ার যখন শেষ হয়ে গেছিলো, আমি তখন ইউটিউবে অনেক সার্চ করি। তো সার্চ করে অ্যাকচুয়ালি ইউটিউবে দেখেছিলো যে যত তাড়াতাড়ি ওদের খাওয়ার ডাইজেস্ট হবে, তো তত ওরা, মানে যত খাওয়াবো আর কি, অ্যাকচুয়ালি যত ওদের হজম হবে তত তাড়াতাড়ি খাওয়াবো, আর যত খাওয়াবো তত তাড়াতাড়ি ওরা বড় হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি সেই ভেবে পুরো যাতে পেটে থাকেও এরকমও তো ব্যাপার আছে, যে শুধু ছোলা আর ভুট্টা বেশিক্ষণ থাকছিল না পেটে। তো তারপরে যখন অন্যান্য জিনিস আরও অ্যাড করলাম, চাল অ্যাড করলাম, তারপরে ডাল অ্যাড করলাম, তো এতে কি যে ওর পেটে মানে তাড়াতাড়ি হজম করতে পারবে, যেহেতু বেশি গুঁড়ো করেছি। কিন্তু পেটে ওরও তো একটা ইয়ে আছে যাতে খিদেটা ঘন ঘন না পায়। কিন্তু এটা যেহেতু পাতলা করে গোলা, ভিটামিনটা থেকে গেল, আর বাদ বাকিটা হজম করে নয় ড্রপ সাহায্যে বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি আমার মারাত্মক ঠান্ডা লেগে গেছে, আমি ভয় পাচ্ছিলাম ওকে নিয়ে, কিন্তু উল্টে আমার হয়ে গেছে। কালকেই একটা ভিডিওতে বলছিলাম যে এই ওয়েদারে কী খাওয়ানো যায়, কিংবা ঠান্ডা লাগলে কি ওষুধ আছে, কারণ ওরা তো ঠান্ডা লাগলে সময় দেবে না, রানিং কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো যার জন্য ওর জন্য ইয়ে করতে গিয়ে, খোঁজ খবর নিতে গিয়ে আমার খোঁজটাই আর নেওয়া হয়নি। মারাত্মক ঠান্ডা লেগে গেছে, কাশি বাসি, গলা ফলা বসে গেছে, হয়তো সাউন্ডটা ঠিকঠাক আসবে না। তো দেখা যাক এটা খাওয়ানোর পরে কী হয়। এরপরে ইচ্ছা আছে এটা শেষ হলে যদি পালক টালক ঠিকঠাক ওর, ততদিন আশা করি উঠে যাবে। ও এত ডিস্টার্ব করে, মারাত্মক ছটফট করে খাওয়ানোর সময়। মানে এমনি খেয়ে নেয় রানিং, কিন্তু ওই লাফালাফি ঝাপাঝাপি এটাই একটু থাক। বাচ্চা বাচ্চা পাখি, মানুষ তো না, বাচ্চা পাখি দুষ্টুমি করছে, এদিক ওদিক দৌড়ে যায়। অ্যাকচুয়ালি ওর গায়ে পালক নেই বলে বেশি টেনশন পাচ্ছিলাম, যে কালকে হুটপাট বৃষ্টি হলো, আজকেও ওয়েদার এরকম, এর জন্য একটু ঘাবড়েছিলাম।
তো দেখলাম যে ঠিক আছে, এখনও ছটপট করছে, অসুবিধা নেই। আর ওর পায়খানা টায়খানা সবই ঠিকঠাক আছে। তো দেখা যাক, আশা করি তো ঠিকই থাকবে। নাহলে কেউ কেউ আমাকে মেসেঞ্জারে কমেন্ট করেছিল যে এটা খাওয়াও। আর একটা ছেলে ও অন্য খাবারের বলছিল, কিন্তু বলছিল ভুসি, তারপর আর একটা কী বেশ বললো পেডিগ্রি, ভুসি আর পেডিগ্রি মিক্স করে খাওয়ানোর কথা বলেছিল। তো ওটাও ট্রাই করব, এটা শেষ হোক তারপর দেখা যাক, ওটা ট্রাই করে দেখবো একবার। এখনও বেশ ভালোই অ্যাক্টিভ আছে, কোনো তো অসুবিধা তো দেখতে পাচ্ছি না। অনেকেই বলেছিল হয়তো থাকবে না, কিংবা যার কাছে পায়রা আছে তার কাছে দিয়ে দাও। দেখলাম যে যখন থাক, যতদিন ঠিকঠাক রাখতে পারছি দেখা যাক। যতদিন ঠিকঠাক রাখতে পারছি, কি পুরোপুরি ঠিকঠাক রাখতে পারবো আশা করি, যাতে ঠান্ডা গরম না লাগে, এটাই হচ্ছে ভয়, যতদিন পালক না উঠছে। যদি কোনো ওষুধ জানা থাকে একটু সাজেস্ট করো, যে ঠান্ডা লাগলে কি খাওয়ানো উচিত। যে পা দেখছি বেশ ভালোই, নোকের ডিজাইন চলে এসছে। নোকে আদৌ ডিজাইন হয় নাকি আমার জানা নেই, তবে হালকা কালো হালকা সাদা দেখতে পাচ্ছি। পালকও বেশ ভালোই উঠেছে, কোনো কোনো জায়গায় সাদা পালক আসছে, এর জন্য আরও ভালো লাগছে যে ঘুঘু পাখির আন্দাজ করছিলাম ঘুঘু পাখি না, পায়রার দিকেই যাচ্ছে। অনেকেও তোমরা কমেন্ট করেছিলে এটা পায়রাই হবে, তো সেটাই হচ্ছে, ভালোই অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে।